আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি জানেন পৃথিবীর এক প্রান্তে এখনও বন্দী আছে এমন এক জাতি যারা কিয়ামতের আগে বের হয়ে সারা পৃথিবী ধ্বংস করে দেবে? আজকের ভিডিওতে জানব সেই ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজের অজানা কাহিনী। ইয়াজুজ ও মাজুজ হল আদম আলাইহিসসালামের বংশধর, অর্থাৎ তারাও মানুষ, তবে তারা অত্যন্ত হিংস্র ও বিশৃঙ্খল এক জাতি। হাদিসে বর্ণিত আছে তাদের সংখ্যা এত বিশাল যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম, জাহান্নামের জন্য লোক বের করো। আদম আলাইহিসসালাম বলবেন, কতজন? আল্লাহ বলবেন, প্রতি ১,৯৯৯ জন ইয়াজুজ মাজুজ। বুখারী ও মুসলিম। তারা পৃথিবীতে এত বিপর্যয় সৃষ্টি করত যে মানুষ তাদের থেকে রক্ষা পেতে একজন মহান রাজার কাছে সাহায্য চাইল। সেই মহান রাজা ছিলেন হজরত জুলকারনাইন আলাইহিসসালাম, যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবী জয় করেছিলেন। একদিন এক জাতি তার কাছে এসে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ফাসাদ করছে, আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর বানিয়ে দেবেন? জুলকারনাইন বললেন, আমাকে লোহা ও তামা দাও, আমি প্রাচীর বানিয়ে দেব। কুরআনে আল্লাহ বলেন, তারা লোহার পাত এনে দিল। জুলকারনাইন ২ পাহাড়ের মাঝখানে লোহা দিয়ে ভরাট করলেন, তারপর গলিত তামা ঢেলে দিলেন। সূরা কাহাফ ৯৬। এভাবে তৈরি হল এক অভেদ্য প্রাচীর, যা ইয়াজুজ ও মাজুজকে প্রতিদিন প্রাচীর খোদাই। ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন এই প্রাচীর খোদাই করে বের হওয়ার চেষ্টা করে। হাদিসে আছে, তারা প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকে। যখন প্রায় ফুটো হয়ে যায় তখন তাদের নেতা বলে, কাল এসে বের হব, কিন্তু পরদিন এসে দেখে প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। ইবনে মাজা। তবে যখন আল্লাহর হুকুম হবে তখন তাদের নেতা বলবে, ইনশাআল্লাহ কাল বের হব। সেদিন প্রাচীর আর ঠিক হবে না এবং তারা বের হয়ে পড়বে। বের হওয়ার পর যা ঘটবে। ইয়াজুজ ও মাজুজ বের হলে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নামবে। হাদিসে বর্ণিত, তারা এত বিশাল দল যে প্রথম দল একটি বড় হ্রদের পাশ দিয়ে যাবে এবং সব পানি পান করে শেষ করে দেবে। শেষ দল এসে বলবে, এখানে একসময় পানি ছিল। তারা আকাশের দিকে তীর ছুঁড়বে এবং তীর রক্তমাখা হয়ে ফিরে আসবে। তখন মনে করবে, আল্লাহ কি হত্যা করেছে, নাউজুবিল্লাহ। তখন হজরত ঈসা আলাইহিসসালাম ও মুসলমানরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন। আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিসসালাম দুয়া করবেন। আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক ধরনের পোকা পাঠাবেন এবং এক রাতেই তারা সবাই মারা যাবে। হাদিসে আছে, তাদের মৃতদেহের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে। আল্লাহ বৃষ্টি পাঠাবেন যা তাদের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাবে। মুসলিম। সুবহানাল্লাহ। কিয়ামতের এই বড় আলামত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর কুদরতের সামনে কেউ টিকতে পারে না। আমাদের উচিত এখনই তওবা করা এবং আল্লাহর পথে ফিরে আসা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।